আল্লাহ বলছেন তানজিউল মুলকা মিম্মান তাশা। নাজা মানে টেনে নেয়া। তিনি বলছেন তিনি আমাদের শক্তি দেন, কিন্তু বলেননি আমি শক্তি কেড়ে নেই। তিনি বলেছেন শক্তি আমি আস্তে আস্তে কমিয়ে দেই। উদাহরণস্বরূপ আপনি শক্তি নিয়ে ঘুমিয়েছেন, ঘুম থেকে ওঠার পরে দেখেন সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। ব্যাপারটা এমন না। আল্লাহ একসাথে সব শক্তি নিয়ে যান না, তিনি ধীরে 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 শক্তি কমিয়ে দেন। আল্লাহ যেমন একদিনেই আমাদেরকে শারীরিক শক্তি সম্পন্ন করেননি, তেমনি একদিনেই সব শক্তি নিয়ে যান না। আপনি নিজেই খেয়াল করবেন অল্প অল্প করে আপনি দুর্বল হয়ে পড়ছেন। কেউ যদি আপনাকে এখন ডাক দেয়, আপনি বসা থেকে এক লাফে ডাকে সাড়া দিতে পারেন, কিন্তু 10 বছর পর সেই আপনি যখন কারো ডাক শুনেন, খেয়াল করবেন আপনার নড়াচড়া করতে কষ্ট হচ্ছে, সাথে সাথে দাঁড়িয়ে ডাকে সাড়া দিতে পারছেন না। আপনি হয়তো চিন্তা করছেন আমার মন ঠিকমতো কাজ করছে, কিন্তু শরীর তাতে সায় দিচ্ছে না। এর কারণ হচ্ছে আপনার শরীর থেকে শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। আল্লাহ ধীরে ধীরে শক্তিকে টেনে নিচ্ছেন। আমরা মানুষ কিন্তু এত সহজে শক্তিকে যেতে দিতে চাই না। আমরা যে কোনো মূল্যে শক্তিকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু সেটা তো সম্ভব না। আল্লাহ তো শক্তিকে টান দিয়েই যাচ্ছেন। আপনি দড়ি টানাটানি প্রতিযোগিতা করতে থাকবেন, কিন্তু কখনোই জিতবেন না। শক্তি কমতেই থাকবে। একসময় আপনার চোখের সামনেই দেখতে পাবেন আপনার শক্তি চলে যাচ্ছে। একটি কথা, আপনার শক্তি চলে গেলেও আল্লাহর উপর ভরসা হারাবেন না। যার থেকে চান আপনি রাজত্ব নিয়ে ফেলেন, আপনার হাতেই কল্যাণ। আমরা আমাদের শক্তি, সামর্থ্য, নিয়ন্ত্রণ সব হারিয়ে ফেললেও এর মাঝে আল্লাহ কল্যাণ রেখেছেন। আল্লাহ বলেছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। কুদরাহ এই আরবি শব্দটির দুটি অর্থ রয়েছে। একটি হলো নিজেকে নিয়ন্ত্রণে রাখা, আল্লাহ যেমন আমাদের নিয়ন্ত্রণ করছেন, এই কথা থেকে আসছে মালিক শব্দটি। আবার কুদরা হলো আমি নির্ধারণ করেছি মঞ্জিল সমূহ, অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায়। তিনি পৃথিবীর সব কাজের ধাপসমূহ হিসেব করে চালাচ্ছেন, আর সব কিছুর ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। আপনার জন্য সব কিছু হিসেব করে লিখে রেখেছেন। আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আপনাকে কোন ধরনের শক্তি দেওয়া হবে, শক্তির পরিমাণ কতটুকু থাকবে, আপনি কার উপর শক্তি প্রদর্শন করবেন, ওই শক্তি কতদিন থাকবে, কখন চলে যাবে, কিভাবে যাবে, এই সব কিছু আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে হিসেব করে রেখেছেন। এই জন্যই বলা হয়েছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আমার ব্যবসার লাভের জন্য অনেক ধরনের হিসেব করতে পারি। আমি এই বছর এতটুকু খরচ করে লাভ করব, পরের বছর এই পরিমাণ, তার পরের বছর আরেকটু বেশি, তার পরের বছর আরেকটু বেশি। আমি আমার ক্যারিয়ার, পরিবারের জন্য অনেক বড় রকমের হিসেব করতে পারি, কিন্তু সবই আল্লাহর ক্ষমতা আর সামর্থ্যের মধ্যে। আল্লাহর নিজস্ব হিসেব নিকেশ রয়েছে। এই ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে সব কিছুর নিয়ন্ত্রণ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। কেন তিনি এই কথাগুলো বলছেন একটু চিন্তা করে দেখেন। আমরা কথাগুলোর প্রতিদিন প্রমাণ পাই কিছু নিদর্শন দেখে। যেমন সূর্য এত শক্তিশালী, আল্লাহ সূর্যের শক্তিকে আস্তে আস্তে কমিয়ে রাতকে নিয়ে আসেন। রাত আবার অন্ধকার, অন্তহীন, আল্লাহ এই শক্তিকে পরাস্ত করে দিনকে নিয়ে আসেন। সত্যি কথা হচ্ছে আমাদের যা আছে সব ক্ষণস্থায়ী। আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রক। আল্লাহর সুন্দর হিসেবের প্রমাণ পাই দিন ও রাতের আবির্ভাবের মাধ্যমে। রাত আর দিনের চক্রের মতো আমাদের জীবনে আরেকটি চক্র দেখতে পাই, পরিবারে নতুন মানুষের আবির্ভাব, আবার প্রিয়জনের মৃত্যুর মাধ্যমে। এই জীবন ও মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনের কোনো কিছুতেই আমাদের নিয়ন্ত্রণ নেই। এজন্যই আল্লাহ বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মিম্মান তাশাউ বিগাইরি হিসাব। মৃত থেকে জীবিত বের করেন এবং জীবিত থেকে মৃত বের করেন, আর যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন।